মালদায় নাবালিকা আদিবাসীকে ধর্ষণের অভিযোগ। আমার মেয়ে আমাদের ওখানে এলাকার এক হাতুড়ে ডাক্তারের বিরুদ্ধে। কোয়াক ডাক্তার, এই কোয়াক ডাক্তার আমার মেয়েকে শিক্ষানোর জন্য কি শিক্ষা বলতে ওই যে এই সেলেন চালা আর ইঞ্জেকশন দেওয়া, এইটা শিক্ষার জন্য আমার মেয়েকে মানে 6 মাসের আগে থেকে আমাকে বলতো, 6 মাসের আগে থেকে ওই ডাক্তার আমাকে বলতো যে আপনার মেয়ে আমাকে দেন, সেই মেয়ে আমি তোমার মেয়ে নিজের মতো শেখাবো, আর আমিও সেই বিশ্বাস করে দিয়েছিলাম, বিশ্বাস করে দিয়ে এই যে গত রাত্রি 7টার সময় আমার মেয়ে উনি ডাকছিল, ডাকে বলছে কি যে আজকে ওর কাছে কোনো পেশেন্ট কিছু ছিল না, কিন্তু ওকে একাই ফোন করে ডেকেছিল, ডেকে ওকে বলছে যে তুমি কাজ শিখবা তো? বলছে হ্যাঁ কাজ শিখবো। আরে একটা কাজ আছে রে, সেই কাজটাকে শিখবি? হ্যাঁ শিখবো, ভালো যদি থাকে তো শিখবো। মেয়ে বলছিল যে ভালো যদি থাকে তো শিখবো। তাহলে ওকে বললো তাহলে যাও ঘরের মধ্যে ঢুকে সব দরজা লেগে আমার মেয়েকে সেখানে বলছিল যে প্যান্টটা খুলো। প্যান্ট যখন খোলার কথা বলছিল তখনই কিন্তু মেয়ে আলাদা সন্ধ্যা করে নিয়েছে। তারপরে মেয়েটা চিৎকার করছিল, ঘরের মধ্যে থেকে কোনো কিছু আওয়াজ পাইলাম না। আমার একটা মেজে বিটি ছিল, সেই মেজে বিটিকে বললাম যাও তো ডাক্তারের ঘরে যাও তো, ও মনে হয় ওখানে আছে। কিন্তু ডাক্তারের ঘরে যায় ডাক্তার কি করেছে, খারাপ কাজ করেছে। হ্যাঁ, পেছাপের বাথরুম থেকে বেরিয়েছে, বাথরুমে ঢুকে গেছিলো, ওকে বন্ধ করে রেখেছে। তারপরে বাথরুম থেকে যখন বেরিয়ে যায় আমার নিজে বিটি বলছে ডাক্তারবাবু আমার দিদি কই? বলছে কে জান রে, আসেনি তো, এখানে আমার এখানে আসেনি, দেখেন দোকানের দিকে মনে হয় গিয়েছে, তো এখানে তো আসেনি। আর 7টা হতে ধরো যে 7:30 বাজছে, করতে 7:30 বাজছে। তারপরে আমি আবার মেয়েটাকে বললাম আবার যাও তো যাইয়ে দেখছে ওই মেয়ে, আমার নিজস্ব মেয়ে, ও অন্য দরজা থেকে মানে খুলে ওর যেটা দরজা, ও তো ডাক্তার তো বেরিয়ে গেছে, ওই যেটা মানে দরজা, সেই দরজা নিজে আলাদা করে মানে খুলে বেরিয়ে গেছে। কি করেছে? হ্যাঁ, তো বেরিয়ে গেছে। আমার বাচ্চাটা সেখানে বলছে কি, আমি জিজ্ঞাসা করলাম মেয়েটাকে, কি হয়েছে বেটি, কি হয়েছে, কেন কাঁদছো, কি হয়েছে? কাঁদতে যায় ঘরের মধ্যে শুয়ে পড়ে গেছে, আমার ঘরে বিছানাতে। তারপরে আমি ওই মেজে বিটি আমাকে বলছে বাবা কাঁদছে, দিদি কী যে হয়েছে বুঝতে পারছে না, আর কথাও বলছে না ঠিক মতো আমার সঙ্গে। আমি সঙ্গে যাই বেটিটাকে জিজ্ঞাসা করলাম, বেটি আমাকে বলছে বাবা তুমি আমাকে মেরে ফেলার জন্য হসপিটাল ডাক্তারের কাছে পাঠিয়েছো, কী হয়েছে বেটি বলো না, কী হয়েছে বেটি বলো না। তো বেটি বলছে বাবা আমাকে এরকম করলো। কি করেছে? আমাকে ঘরে যখন ঢুকাইয়ে দরজা সব বন্ধ করে দিয়েছে, আমাকে বলছে প্যান্ট খুললাম, না খুললে তো আমি মনে ভাবছি, আর আমি তো বুঝতেই পারছি, প্যান্ট খুলে নিলাম, খোলার মাত্র খুব চিৎকার করেছিলাম, কিন্তু কেউ আওয়াজ পাইলাম না। নাকি ওই থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, থানায় অভিযোগ করেছি। অভিযোগ করে থানার পুলিশ যায় ওকে নিয়ে আসলো। নিয়ে আসে থানাতে এসে খারাপ কাজ করেছে আপনার মেয়ের সাথে?
হ্যাঁ, খারাপ কাজ করেছে। কি চান, শাস্তি চান? আমি শাস্তি চাই, আমি শাস্তি চাইছি কেন আমার মেয়েকে এরকম অপরাধী করেছে। আমি যেই শাস্তি আছে সেই শাস্তি ওকে দেন, আর ওকে শাস্তি ছাড়া ছাড়বেন না। আপনার মেয়েকে ধর্ষণ করেছে একেবারে? হ্যাঁ। ঠিক আছে। আপনার মেয়ে নাবালিকা স্কুল ছাত্রী কি? আমার পড়াশোনা করতো? হ্যাঁ, আমার মেয়ে লেখাপড়া করতো, ক্লাস 9-এ পড়ে। হবিবপুরের আদিবাসী মেয়েটিকে যে অন্যায়ভাবে ধর্ষণ করা হয়েছে তার প্রতিবাদে আমরা ধিক্কার জানাই এবং এই ঘটনার তীব্র নিন্দা করছি। পুলিশকে ধন্যবাদ জানাই, জেলা পুলিশ এই ঘটনার শোনার সঙ্গে সঙ্গে আসামিকে যে শুধু অ্যারেস্ট করেছে তা না, অলরেডি কেস রেজিস্টার করে কেস রুজু করেছে। বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বলে যে কোনো ধরনের অপরাধ সংগঠিত হলে আইনের শাসন সুপ্রতিষ্ঠিত আছে, রুল অফ ল বাংলায় এস্টাবলিশড আছে। পাশাপাশি আপনারা দেখুন যোগীর রাজ্য উত্তরপ্রদেশ, ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে মালদায় চলছে রাজনৈতিক চাপানোতর। ওরাই নোংরা রাজনীতি করে। তৃণমূল কংগ্রেস কখনো হচ্ছে যে ওরা কোনো ভালো রাজনীতির মধ্যে আছে? তা আজকে বাবা মাকে এখান থেকে তুলে নিয়ে যাওয়ার কী ছিল? কেন তুলে নিয়ে গেছে? কেন ওর বাড়ি থেকে? ওর বাবা তো সকালে আমার সাথে ফোনে কথা বলেছেন, ফোনে উনি সমস্ত কিছু বলেছেন আমাকে। 16 দিনের মাথায় ডাক্তার যেটা অপকর্ম করেছে, যে ধর্ষণ করেছে, ওর মেয়েটা কাঁদতে কাঁদতে গিয়ে বাড়িতে বলেছে, শুয়ে পড়েছে, তারপর বলছে শরীর খারাপ করছে। তার বাবা, ও নিজেই আমাকে বলেছে, আমি নিজে গিয়ে ওখানে ডাক্তারকে ধরে টানতে টানতে বের করে নিয়ে এসেছি, ও নিজেই। তারপরে গোটা গ্রামবাসীরা তাকে ধরেছে ডাক্তারকে। ডাক্তার কি পার্টি করে আমার দেখার নেই, পার্টির সঙ্গে কি আছে, এটার সঙ্গে একটা সামাজিক অসামাজিক কাজের সঙ্গে যুক্ত আছে। এর সঙ্গে ডাক্তার কোন পার্টি করে, আমরা এখানে পার্টি নিয়ে রাজনীতি করছি নাকি? আমরা এসছি, আমরা তো সেখানে গ্রামবাসীকে বলেছি সবাইকে, এই যে এতজন আমরা আছি, এখানে প্রতাপদা আছেন, এখানে আমাদের ওই বিনাদি আছেন, এখানে আমাদের হচ্ছে যে স্বপন আছেন, এখানে সঞ্জীব আছেন, এরকম সমস্ত আমরা ছিলাম একসাথে। আমরা ওখানে গেছিলাম, গোটা গ্রামের লোক ছিলেন, পাড়ার লোকজন ছিলেন, ওরা তো শাস্তি চাই। আজকে ওখান থেকে বাবা মাকে তুলে নিয়ে যাওয়ার কী ছিল? আজকে আমরা আইসির কাছে এসেছিলাম, এখনই হবিবপুরের আইসির কাছে আমরা এসে আইসি সাহেবের সঙ্গে আমরা কথা বলেছি, আইসি সাহেবকে জানতে চেয়েছি। আইসি সাহেব যে কথাটা বলেছেন যে এখানে শাস্তি আমরা করব, শাস্তি দেব। এইবার ওরা যেটা করবার চেষ্টা করছে, আমি এখানে পরিষ্কারভাবে আপনাদের মাধ্যমে আগাম বলে দিতে চাই, তৃণমূল কংগ্রেস হচ্ছে মমতা ব্যানার্জির নির্দেশনে। মমতা ব্যানার্জি যেটা হচ্ছে যে আরজি করের ঘটনাতে 10 লক্ষ টাকা দিয়ে রফা করতে চেয়েছিলেন, যাতে আরজি করের ঘটনাটা ধামাচাপা দেওয়া যায়। তার পরিবারকে কিনতে পারেননি 10 লক্ষ টাকা দিয়ে, এখানেও টাকা দিয়ে কেনার চেষ্টা করছে। গতকাল থেকে চেষ্টা করছে এই কৃষ্ণ মুর্মু, গতকাল থেকে চেষ্টা করছে। আজকে রহিম বক্সি আসতেন কেন এখানে? আব্দুল রহিম বক্সিকে হবিবপুরে আসতে হয়েছিল কেন? মেয়ের বাড়িতে আসতে হয়েছিল কেন? নাবালিকার বাড়িতে আসতে হয়েছিল কেন? সকালবেলায় এসে এখান থেকে বাবা মাকে তুলে নিয়ে গেছেন কেন? আজকে শুনছি এখানে যে মন্ত্রী আসছেন, এতটাই তৎপর ওরা, বিচার না করে দর্শকগুলোকে তাদের সাহায্য করার জন্য তারা আসছেন, ঘটনাকে আড়াল করার জন্য তারা আসছেন। এটাই তৃণমূলের সংস্কৃতি। এটা পার্টি দেখাচ্ছে। পার্টির কি আছে? যে কোনো দল করুক, সে বিজেপি করলেও যে দলই থাকুক, বিজেপি কি তাকে বলেছে নাকি ওসব করতে? নাকি বিজেপি ওর পক্ষে গেছে? আমরা কি বাবা মাকে তাদেরকে তুলে নিয়ে গিয়ে আমরা কি তাদের শিখাতে গেছি? কে তুলে নিয়ে গেছে? প্রমাণ তো বোঝা যাচ্ছে, এখানে বোঝাই যাচ্ছে রহিম বক্সি হিমসেলফ অ্যান্ড হিজ পার্টি লিডার্স অফ হবিবপুর, ওরাই তো করছে, ওরাই বাবা মাকে তুলে নিয়ে গেছে। তাহলে পার্টি কে করছে? তাহলে বোঝা যাচ্ছে। তাহলে পার্টির লোককে বাঁচাচ্ছে কে? কোন পার্টির লোককে বাঁচাতে গেছে? তাহলে এটাই বলুক না, ঠাকুর ঘরে কে কলা খায়নি? কোন পার্টির লোককে বাঁচাতে গেছে বাবা মাকে তুলে নিয়ে গিয়ে? তাহলে বোঝাই যাচ্ছে এটা তৃণমূলের লোক, তৃণমূলের লোককে আজকে বাঁচাতে গেছে। এসব সমস্ত আমরা রাজনীতি করতে চাই না, আমি রাজনৈতিক কথা বলতে চাইছি না, কিন্তু রাজনীতিটা ওরা করছে, রাজনীতি আমরা করছি না। আজকে তাই এখানে তৃণমূল কংগ্রেস যতই চেষ্টা করুক, আমরা আইসিকে বলে গেছি, যদি শাস্তি না হয়,
যদি এখানে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়, আমরা আইসিকে এটাও আলটিমেটাম বলে গেছি, দরকার হলে আমরা থানা হবিবপুর থানা ডেডলক করে দেবো। আইসিকে বলেছি কোনো রকম যদি এখানে কোনো কিছু হয়, একটা আদিবাসী একটা হচ্ছে নাবালিকা আছে, আদিবাসীরা কিন্তু এখানে ছাড়বে না। দরকার হলে গোটা থানা আমরা ঘেরাও করব, আদিবাসীদের একেবারে আমরা এখানে ঘেরাও করব, আদিবাসীরা এখানে জমায়েত হবে। দরকার হলে গোটা মালদা জেলার আদিবাসীদের আমরা জমায়েত করব। এই জন্য মনে না করে যে এখানে যদি ওই ধর্ষককে এখানে সাহায্য করে তৃণমূল কংগ্রেস, এই কৃষ্ণ মুর্মু একটা আদিবাসী হয়ে আদিবাসীর বিরুদ্ধে, আদিবাসী একজন নাবালিকা ধর্ষিতা হয়েছেন, তার এই ধর্ষিতার পক্ষে না থেকে ও হচ্ছে ধর্ষকের পক্ষে গেছেন। আবার ওখান থেকে বলছেন বিজেপি করে, ধর্ষক বিজেপি করে না কোন পার্টি করে আমার দেখার নেই, কোন পার্টির সঙ্গে আছে আমরা জানিও না। তা বাঁচাতে গেছে কাকে? মা বাবাকে তুলে নিয়ে গিয়ে কাকে বাঁচাতে গেছে? ওর বাড়িতে যখন গেছিলাম, আপনারা খোঁজ নেবেন, দাদা বৌদি ছিলেন, মেয়েটির দাদা বৌদি ছিলেন, ধর্ষিতার বাবা বৌদি দাদা বৌদি ছিলেন। বৌদি বলছে আমাকেও ডাক্তার ডেকেছিল, আমাকেও যেতে বলছিল, যখন তোমার ননদ যাবে না তাহলে তুমি চলো। ও বলেছে আমি যাব না, আমার বাচ্চা আছে, ছোট বাচ্চা আছে, আমি ডাক্তারি শিখবো না। তাহলে ডাক্তারি শেখাতে নিয়ে গেছে নাকি অন্য কিছু শেখাতে নিয়ে গেছিল, যেটা প্রমাণ হচ্ছে। এই হচ্ছে ওদের কাজ। আর ওকে ওখানে বাঁচাতে গেছে তৃণমূল কংগ্রেস, আর বলছে বিজেপি করে। এদের আমরা ছাড়বো না। আমরা এখানে পরিষ্কারভাবে বলে দিচ্ছি, হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি, যদি আইসি যদি কোনো রকম 2 নম্বরই করে, উল্টাপাল্টা করে, আমরা থানাকে এখানে হচ্ছে যে আমরা স্তব্ধ করে দেবো, সমস্ত আদিবাসীদের এখানে ডাকবো। হবিপুর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতে গত 28 তারিখে একটা ধর্ষণের ঘটনা ঘটে। একজন নাবালিকা আদিবাসী মেয়েকে সেখানকার একজন কোয়াক ডাক্তার তাকে 53 বছর বয়স ভদ্রলোকে তিনি তাকে ধর্ষণ করেছেন। আমরা পুলিশ প্রশাসন তৎপরতার সাথে তাকে অ্যারেস্ট করেছে, তাকে পাঠিয়েছে, জেলে আছে, সে পুলিশের আন্ডারে আছে, এবং ধর্ষিতাকে এখানে 164 করার জন্য পুলিশ নিয়ে এসছেন। মেয়েটা হোমে ছিল। আমরা এটা রাজনীতি করতে চাই না। যে ভদ্রলোকটা ধর্ষণ করেছেন তিনি আগে সিপিএম করতেন, গত লোকসভা ভোটে তিনি বিজেপির হয়ে ভোট করেছেন। আমরা রাজনীতি করতে চাই না, কিন্তু দেখছি যে ওখানে গিয়ে সাংসদ আমাদের বিরুদ্ধে কথা বলছেন যে আমরা নাকি টাকা পয়সা দিয়ে মেয়ের পরিবারকে মেয়েটাকে তুলে কোথায় নিয়ে চলে গেছি। গন্ড মূর্খ আছেন একটা, ক্ষুদ্র স্বার্থে রাজনীতি করছেন, নির্যাতিতাকে অপমান করার চেষ্টা করছেন। তার পাশে দাঁড়িয়ে তার জন্য লড়াই করতে হবে সবাইকে। আমরা সবাই একসাথে মিলে যাতে মেয়েটা ন্যায্য তার যে পড়া সেটা যেন পাই, অর্থাৎ তার যে বিচার, সেই বিচার যেন পাই, এবং ধর্ষকের যেন ফাঁসি হয়, এই দাবি আমরা রাখছি। এবং এর ঘৃণ্য যে বিজেপির রাজনীতি তাকে ঠিক হচ্ছে কেন? মুখ্যমন্ত্রী জবাব চাই, এই জবাব তোমায় দিতে হবে, এই জবাব তোমায় দিতে হবে। মুখ্যমন্ত্রী হায় হায়, এই দফায় এক দাবি এক, এই দফায় এক দাবি এক, এদিকে দিকে নারী নির্যাতন হচ্ছে কেন? মুখ্যমন্ত্রী জবাব চাই, এই দফায় এক দাবি এক, 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 দফায় এক দাবি এক, এই দফায় এক
দাবি এক এই দফায় এক দাবি এক এই দফায় এক দাবি এক এই মুখ্যমন্ত্রী হায় হায় এই পুলিশ মন্ত্রী হায় হায় এই দফায় এক দাবি এক এই দফায় এক দাবি এক We want justice! 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 এই দফায় এক দাবি এক এই আমার দিদির রক্ত হবে না গো ব্যর্থ We want justice! We want justice! We want justice! We want justice! এই দফায় এক দাবি এক মমতার পদত্যাগ এই দফায় আমায় দিতে হবে নইলে গদি ছাড়তে হবে এই জবাব তোমায় দিতে হবে নইলে গদি ছাড়তে হবে এই দফায় জানেন আরজি করের যে ঘটনা ঘটে পৈশাচিক ধর্ষণের ঘটনা এখনো অবধি রাজ্য মহিলা কমিশনের কোনো ভূমিকা নেই। রাজ্য মহিলা কমিশন নিখোঁজ। যাদের মহিলার সুরক্ষা মহিলার অধিকার নিয়ে সরব হওয়ার কথা, যাদের ধর্ষণ হলে সবচেয়ে বেশি আওয়াজ দেওয়ার কথা, তারা আজকে আশ্চর্যজনকভাবে নিখোঁজ। মহিলা কমিশন এখন ভাতা কমিশনে পরিণত হয়েছে। এদের কাজ দিদির দয়ে শুধুমাত্র ভাতা পাওয়া। তাই নিখোঁজ মহিলা কমিশনের সন্ধান পাওয়ার জন্য আমরা পায়রার মাধ্যমে সেখানে নিখোঁজ মহিলা কমিশনের সন্ধান পাওয়ার জন্য রাজ্যবাসীর উদ্দেশ্যে ঘোষণা করছি, আপনারা নিখোঁজ মহিলা কমিশনকে ফিরিয়ে আনুন। এই মহিলা কমিশন জবাব চাই, জবাব দাও। এই মহিলা কমিশন নিখোঁজ কেন? জবাব চাই, জবাব দাও। এই মহিলা কমিশন নিখোঁজ কেন? জবাব চাই, জবাব দাও। এই মহিলা কমিশন নিখোঁজ কেন? জবাব চাই, জবাব দাও। মহিলা কমিশন নিখোঁজ কেন? জবাব চাই, জবাব দাও। মহিলা কমিশন নিখোঁজ কেন? জবাব চাই, জবাব দাও। এই জবাব তোমায় দিতে হবে তোমায় দিতে হবে এই মুখ্যমন্ত্রী হায় হায় এই দফায় এক দাবি এক এই দফায় এক দাবি এক এই দফায় এক দাবি এক চিন্তা করো পুলিশ তুমি চিন্তা করো এই দফায় এক দাবি এক এই দফায় এক দাবি এক এই দফায় এক দাবি এক এই মুখ্যমন্ত্রী হায় হায় এই পুলিশ মন্ত্রী হায় হায় তাকে কিতাব পরিষদ জয় জয় মমতা পুলিশ হায় হায় এই মমতা পুলিশ হায় হায় মমতা পুলিশ হায় হায় justice We want justice. We want justice. We want justice. We want justice. আরজিকর ঘটনা নিয়ে গোটা রাজ্যে দল মত নির্বিশেষে সমাজের সর্বস্তরে মানুষ গর্জে উঠেছেন। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবিভিপি শুধু বাংলা নয় গোটা দেশ জুড়ে এই যে পৈশাচিক ধর্ষণ কাণ্ড মমতার সময়কালে এর বিরুদ্ধে আন্দোলন করছে। আজকে মালদা জেলায় এবিভিপির জেলা শাসকের দপ্তর অভিযান, আমাদের দফা এক দাবি এক দিদিমণির পদত্যাগ। যে মুখ্যমন্ত্রী মহিলা সুরক্ষা দিতে ব্যর্থ তার এই নৈতিক দায় নিয়ে আরজিকর ঘটনার নৈতিক দায় নিয়ে পদত্যাগ করা উচিত। এবং আশ্চর্যজনকভাবে এই ঘটনার পর রাজ্য মহিলা কমিশন রাজ্য ভাতা কমিশনে পরিণত হয়েছে। তাদের চুপটি পর্যন্ত সাড়া নেই, তারা রাত পর্যন্ত কাটছেন না। এই নিখোঁজ মহিলা কমিশনকে খুঁজে আনার জন্য আমরা পায়রার মাধ্যমে চিঠি উড়িয়ে দিলাম এবং আমরা এখানে মহিলা কমিশনের চেয়ারপারসন লীলা গাঙ্গুলির কুশপুতুল কুড়িয়েছি। নিখোঁজ মহিলা কমিশনকে খুঁজতে আজকে এবিভিপির মালদায় জেলা শাসকের দপ্তর চলো অভিযান। আমাদের দফা এক দাবি এক দিদিমণির পদত্যাগ। এবং বাংলার যে বর্তমান পরিস্থিতি পরিবেশ চলছে, আমরা বলছি দলমত নির্বিশেষে আমাদের কার্যকর্তাদের হাতে জাতীয় পতাকা আছে, এরা প্রত্যেকে ছাত্র। আজকে বাংলার ছাত্র সমাজ রাজপথে নেমে অরুণ প্রাণের তরুণ দল আহ্বান করছে এই পরিস্থিতিতে মা বোনের সম্মান রক্ষার্থে দলে দলে রাস্তায় নেমে এসে জনজাগরণ গড়ে তুলুন এবং রাজপথে গণঅভ্যুত্থানের মাধ্যমে এই সরকারকে বাংলার গদি থেকে নবান্নের 14 তলা থেকে বঙ্গোপসাগরে বিসর্জন দিন।
এখানে কি বাধার মুখে পড়তে হচ্ছে আপনার? বাধার মুখে দেখছেন তো ব্যারিকেড করে রেখেছিল, যে সিভিক পুলিশের রাইট নেই, এরা জানেও না সিভিক পুলিশ কে। হাইকোর্ট স্পষ্ট বলে দিয়েছে তারা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কন্ট্রোলে তাদের কোনো ভূমিকা থাকবে না। তারা আজকে আমাদেরকে বাধা সৃষ্টি করছে। যাদের আইনত, যারা পুলিশই নয়, যাদের আইন রক্ষায় কোনো ভূমিকা থাকা উচিত নয়, তারা আজকে এখানে দাঁড়িয়ে আছে। সময় শেষ হয়ে এসছে, বিনাশকালে বিপরীত বুদ্ধি দিদিমণির জাগ্রত হয়েছে। তার জন্য পার্টির পোশাক কাডারদেরকে সিভিক পুলিশ বানিয়ে আজকে বিরোধী ছাত্র শক্তিকে অপচেষ্টায় রুখে দাঁড়ানোর চেষ্টা করছেন। আপনারা দেখেছেন নবান্নে ছাত্র সমাজের ওপর কি বিপুল আক্রমণ হয়েছে। এর বিরুদ্ধে বলছি, মায়ের বোনের সম্মান রক্ষার্থে মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই, এর চেয়ে বেশি আর দিন দুখনি মায়ের সাধ্য নাই। আমরা বলছি কিসের মামলা, কিসের ভয়? জনগণ আজ মুক্তি চায়, জনগণের হাতে উঠলে বাস পাল্টে যাবে। শুভব্রত অধিকারী, কেন্দ্রীয় কার্য সমিতির সদস্য এবিপি। কৃষি দপ্তরের উদ্যোগে আয়োজিত এক দিবসীয় কর্মসূচি মালদার গাজলে অনুষ্ঠিত হয়ে গেল বৃহস্পতিবার দুপুরে। এই কর্মসূচিতে গাজলের প্রায় প্রতিটা অঞ্চল থেকে আগত চাষিদের নিয়ে বিভিন্ন সুযোগ সুবিধা সম্পর্কে আলোচনা করা হয়। কৃষকরা কিভাবে উপকার পেতে পারে সে বিষয়েও আলোচনা করা হয়। এমনকি আগামী 15 সেপ্টেম্বর পর্যন্ত কৃষি বিমার উদ্যোগ নেওয়া হয়েছে। এবং এটা সম্পূর্ণ নিখরচায় রাজ্য সরকারের উদ্যোগে সম্পূর্ণ নিখরচায় হচ্ছে, কোনো এ পর্যন্ত 1 পয়সা লাগে না। এটা 9 তারিখ 15 তারিখ পর্যন্ত লাস্ট ডেট আছে, 15 সেপ্টেম্বর, ঠিক আছে? 15 সেপ্টেম্বর এর মধ্যে আপনারা অ্যাপ্লাই করবেন। আরেকটা আছে যন্ত্রপাতির জন্য, যেটা নতুন বেরিয়েছে, যে কোনো চাষের যন্ত্রপাতি, যেমন পাওয়ার টিলার, স্প্রেয়ার মেশিন, যে কোনো কিছু যদি নিতে চান, পাওয়ার টিলার, পটেটো পিকার, আলু কাটা যন্ত্র, আপনার দরখাস্ত অনলাইন চলছে মাতৃকতা থেকে। যে কোনো যে সিএসপি বা বিএসপি আছে, ওর সাথে আমার ভোটার আধার আমাদের অফিসে 3টা সেট জমা দেবেন, হার্ড কপিটা প্রিন্ট আউট করে কন্ট্যাক্ট করার পরে। এই জন্য শুধু 3টা ইয়ে আছে, মানে সোলার এবং পাওয়ার টিলারের ক্ষেত্রে 1.5 গ্রাম জমি লাগে, আর প্রেসার ড্রাফটও থাকতে হবে, তাছাড়া হবে না। এটাই ক্রাইটেরিয়া, বাকি আর কোনো ক্রাইটেরিয়া নেই। আত্মা স্কিমের মাধ্যমে এটা 40 জনকে নিয়ে একটা চাষিদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছিল। যে বর্তমানে মানে যে সিজন ওয়াইজে বর্তমানে যেমন ধান চাষ, এই ধান চাষে কী কী পোকা লাগতে পারে বা কী কী রোগ ধসা লাগতে পারে, মানে রোগ লাগতে পারে গাছে, বা আমার চাপান সার কীভাবে দেওয়া যেতে পারে, মাইক্রো নিউট্রিয়েন্টস কী কী এখন দেওয়া যেতে পারে বা দিতে হবে, এগুলো ব্যাপার নিয়েই আমাদের একটা একদিনের প্রশিক্ষণ শিবির ছিল। কাজের ব্লকের চাষিদেরকে নিয়ে, সকল চাষিদের, হ্যাঁ সকল চাষিদেরকে নিয়ে। এবং তাছাড়াও আমাদের যে বর্তমান স্কিম, যেমন বাংলা শস্য বিমা, যেটা ধান চাষের ক্ষতি হলে, জলে ডুবে গেলে বা যে কোনো প্রাকৃতিক দুর্যোগ ক্ষতি হলে যে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়েছে, রাজ্য সরকার করেছে, তার আর স্কিম নিয়ে আলোচনা করা হলো। যারা এখনও অ্যাপ্লাই করেনি তারা যেন অবশ্যই অ্যাপ্লাই করে দেয়। এটা কয় তারিখ থেকে শুরু হয়েছে, কয় তারিখ? এটা একদিনের, আজকেই, অনলি আজকে। আমাদের 28 তারিখ থেকে শুরু হয়েছে, আগস্ট থেকে, এবং শেষ হবে এটা 15 সেপ্টেম্বর পর্যন্ত লাস্ট। মাসিদুল রাকিব, সহকৃষি অধিকর্তা, গাজল ব্লক। হ্যাঁ, ঠিক আছে। আর হারভেস্টার এবং থ্রেসারের ক্ষেত্রে শুধু ব্লুটুথ রাখতে হবে। আপনার আরেকটা আছে আধার লিঙ্ক, যারা কিছু করেছেন আধার লিঙ্ক করতে পারেন,